হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ রাত্রি, রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কাচকি মাছের শুটকির দো পেঁয়াজা করব, আলু দিয়ে ভুনা ভুনা রসা রসা একটা রান্না। তো দেখে নাও বন্ধুরা। তো আমি চুলাটা প্রথমে এ পর্যায়ে ধরিয়ে দিয়েছি, লো মিডিয়াম আঁচে রেখে একটি ফ্রাই প্যানে শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মানে একদম শুকনা তেল ছাড়া এটা ভাজা, হালকা হালকা ভেজে নিয়ে চুলো একটু গরম পানি দিয়ে দিলাম সসপ্যানে। তো এইখানে আমি পানিটা গরম করে এই শুটকি মাছটা একটা বাটিতে ঢেলে নিলাম। আর পানিটা ভালো করে বলক উঠে আসলে এই গরম পানিটা দিয়ে শুটকি মাছটা কুচলে কুচলে সুন্দর করে ধুয়ে নিব, যেন কোনো গন্ধ না থাকে শুটকি মাছের, মানে সেরকম মানে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আবার ফ্রাই প্যান বসিয়ে খাবারের সোয়াবিন তেল দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন ব্রাউন করে নিব। এই পর্যায়ে আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবং লাল লাল ভাব চলে এসেছে। মা খালারা বলে যে পেঁয়াজটা যদি লাল লাল আর ব্রাউন ব্রাউন না হয় তাহলে নাকি কষানোটা ভালো হয় না। যাই হোক, এই পর্যায়ে আমি একটা গ্রেটার দিয়ে একটা আলু কেটে রেখেছিলাম, একদম ছোট সাইজের একটা আলু, সেইটা এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হওয়ার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যাই হোক, ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, আর সেই সাথে হাফ কাপ পানি। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খাবারে সাধারণ লবণটা দিলাম, আর এখন আমি লাল মরিচার গুঁড়া এটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে শুটকি মাছের রান্নাটা তত সুন্দর স্বাদ হবে। তো আমি এই পর্যায়ে যে শুটকি মাছটা কষলে কষলে ধুয়ে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। দেওয়ার জন্য দিয়ে এখানে আমার আলু পেঁয়াজ আর শুটকি মাছটা ভালো মতো রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানিটা অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, কারণ এটা যেন একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও হয়ে আসে। বাড়িতে অল্প উপকরণ এবং ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটা আপনারা করতে পারেন। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটি খাবার কাচকি মাছের শুটকি। আর যারা শুটকি লাভার আছেন তাদের তো কথাই নাই, শুটকি মাছ হলে আর কিছু লাগাই না। আমার তো খুবই প্রিয় একটা কাচকি মাছের শুটকিটা।